উপরে ডিফেন্ড করে একজন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে সেনাবাহিনী কর্তৃক, একজন মেজর। এখন প্রশ্ন হলো যে একজন মেজর কি জঙ্গি প্রশিক্ষণ দেয় কিনা। তারা বলেছে যে প্রাথমিক তদন্ততে এটা ধরা পড়েছে যে জঙ্গি প্রশিক্ষণ। তো জঙ্গি প্রশিক্ষণ কি একজন মেজর দেয়? হ্যাঁ, এবং যে যারা রিটায়ার্ড করেছে, অপশন নিয়েছে, সেই ধরনের আর্মির কি অভাব পড়ে গেল যে একজন রানিং আর্মি জঙ্গি প্রশিক্ষণ দিবে? আসলে ব্যাপারগুলো হলো একটা মানে আইওয়াশ। এর কারণ আমরা জানি যে সাম্প্রতিক সময় এনসিপির ব্যাপক মানে চাঁদাবাজি, তারপরে গোপালগঞ্জ সহ বিভিন্ন এলাকায়, দেশের বিভিন্ন জেলায় হামলা, মানে তাদের বিপক্ষে এবং পক্ষে সবকিছুই, এবং সেই মুরাদনগরে যে ধর্ষণ হয়েছে এবং ট্রিপল মার্ডার হয়েছে, এই মার্ডারগুলা মানে মব সন্ত্রাস এবং অন্যান্য চাঁদাবাজি, এগুলা ঢাকার জন্য, এই দৃষ্টিটা অন্যদিকে ঘোরানোর জন্য সরকার এই ব্যবস্থাটি করেছে। এটা অনেকের কাছে মনে হয়েছে যে ঘটনা আসলে এরকম ঘটনা, এখানে কোনো প্রশিক্ষণ বা চাঁদাবাজি কোনো কিছুই ঘটেনি। মূলত এই সরকারের যে এনসিপি সহ সরকারের যে কাঠামোগত যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এরকম একটি গল্প কাহিনী তৈরি করেছে। আর এটাকে বলির পাঠা করা হয়েছে একজন মেজরকে দিয়ে। এমনকি এই মেজর যদি বলেও যে সে এই প্রশিক্ষণ দিয়েছে, এটাতে চমকিত হওয়ার কিছু নাই। হ্যাঁ, চমকিত হওয়ার কিছু নাই, কারণ এটা বলতেই পারে। আমরা